হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি চলে এসেছি আমার নিজের বাড়ি বালুরঘাটে। বাড়িতে এসে এটা আমার প্রথম দিনের সকাল। ঘুম থেকে উঠে ওই বাড়িতে যেমন আমি বাগানে যাই, এখানেও আমি মায়ের বাগানে চলে এসেছি। জবা গাছটা দেখে চিনতে পারছো? কয়েক মাস আগে যখন আমি বাড়িতে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি তো একটা ডালও নিয়ে গেছি ওই বাড়িতে, গাছটা প্রায় হয়েই এসেছে। আজকে ভাইয়ের অফিস আছে, ও ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাবে। ওদিকে হয়তো আমার হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আমার মাকে আর আমাদের বাড়ির কাজের দিদিকে একটু চা আর মুড়ি দিলাম। ওরা চা মুড়ি খেতে দুজনেই ভালোবাসে। আর নিজের জন্য একটু ব্রেড আর একটু ডিমের পোচ বানিয়ে নিলাম। আমার কাজের দিদি শুধু আমাদের বাড়িতে কাজ করে না, আমার মায়ের সমস্ত কিছুতে মাকে হেল্প করা, মায়ের কেয়ার করা, বাজার করা, সব কিছুতে থাকে। খুব ভালো দিদি। আমি যেহেতু অনেক দূরে থাকি, আমি একটু নিশ্চিন্ত থাকি যে কোনো কিছু দরকার হলে মিনাদি তো আছে। মিনাদি হচ্ছে আমাদের বাড়ির কাজের দিদি। তোমরা যাকে ভিডিওতে দেখলে, মা মিনাদিকে বড্ড ভরসা করে, আর আমিও অত দূরে থাকি বলে ভীষণ নিশ্চিন্তে থাকি। রান্না করেছিলাম আজকে দুপুরে ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি, মুগের ডাল। আজ তো শনিবার, মা নিরামিষ খায়। আমাদের বাড়িতে এখন পুজো হচ্ছে না, কারণ আমার কাকাতো দাদার ছোট্ট একটা মেয়ে হয়েছে। বাড়িতে ছোট বেবি হলে তো কিছুদিন পুজো হয় না, তাই পুজো আর কোনো কাজ নেই। তাই মা আর আমি রান্নাবান্না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। আজ তো জামাই ষষ্ঠী। আমার বাবার বংশে জামাই ষষ্ঠী নেই, কিন্তু মা আমাদেরকে জামা কাপড় কিনে দেয়, খাওয়া দাওয়া করায়। হাজব্যান্ড আসতে পারেনি, ওর তো অফিসের একদম ছুটি নেই। বেরিয়ে পড়লাম আমি আর মা। আমার এটা বাড়ির সামনের একটা মাঠ, মৈত্রীচক্র ক্লাব। এখানে দুর্গাপুজো হয়। তোমরা যারা আমার বালুরঘাট থেকে ভিডিও দেখছো, তোমরা হয়তো অনেকেই এই ক্লাবে এসেছো ঠাকুর দেখতে। চলে এলাম প্রথমে গ্র্যান্ডসনে। মাকে জামাই ষষ্ঠীর শাড়ি কিনে দেব। মা আমাকে বাড়িতেই বলেছিল, কোনো ভালো শাড়ি আমাকে কিনে দিস না, আমার প্রচুর আছে, দিলে আমাকে ভালো সুতির ছাপা শাড়ি দে। মাকে তার পছন্দ মতো 3টে শাড়ি কিনে দিয়েছিলাম। আমার দিদা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তাই দিদার জন্য একটা শাড়ি নিয়েছিলাম। দোকানটা এখন খুব সুন্দর করেছে, প্রচুর কালেকশান রেখেছে, আলাদা আলাদা কাউন্টার করেছে, বেশ ভালো। চলে এলাম বেডশিটের কাউন্টারে। আমি বাড়িতে এলেই মা আমাকে একটা বেডশিট কিনে দেয়। এত বেডশিট আছে তবুও দেয়। দেখো, এই হোয়াইট কালারের বেডশিটটা আমি নিয়েছিলাম। সাদা রং আমার ভীষণ পছন্দের। বেডশিটটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। তারপর মা একটা দিদার জন্য গামছাও কিনে নিয়েছিল। চলে এলাম গঙ্গাসাগর ফার্নিচারে। এই দোকানটা আমার বড্ড ভালো লাগে। বিয়ের আগে এখান থেকে বিয়ের জন্য আমি টুকটাক অনেক শপিং করেছিলাম। মায়ের কুশনের কভার নেওয়ার ছিল, কালেকশান এখানে বড্ড ভালো, পছন্দ হয়েছিল মায়ের। আমি একটা ঠাকুরের জন্য খুব সুন্দর আসন কিনেছিলাম, দাম নিয়েছিল 100 টাকা। বাদবাকি প্রচুর কালেকশান ভালো ছিল। আমাদের বাজার এখানে যা যা করার ছিল কমপ্লিট হয়ে গেছে। আমার মা আমি বাড়ি আসার আগে আমার জন্য ওয়েট করে যে কখন আমি আসবো, আর মা তার সমস্ত বাজারগুলো আমার সঙ্গে গিয়ে করবে, কারণ মা বাজারে একা যেতে চায় না। চলে এলাম ফলের দোকানে। আমি ল্যাংড়া আম খেতে ভালোবাসি, মা আমাকে আম কিনে দিল। তারপর এলাম বাড়িতে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। লাঞ্চ তো করা হয়নি, তা আমি আর মা এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। গল্প করতে করতে লাঞ্চ করছিলাম। মা এমন এমন কিছু কথা বলছিল, সেটা শুনে আমি বড্ড হাসছিলাম। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগ।